গণঅভ্যুত্থানের ঠিক আগের দিন 4 আগস্ট অসহযোগের ডাক দিয়েছিল ছাত্র জনতা এবং একসাথে ছাত্রদল ছাত্র শিবির সবাই একসাথে সেটি পালন করেছে। আজকে 26-এর 4 আগস্টে এসে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত বোধহয় অতটা প্রকট হয়নি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু সবগুলো ক্যাম্পাসে পাল্টাপাল্টি অবস্থান। হ্যাঁ, বন্ধুত্ব সবসময় একরকম থাকবে এমনটা না রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের বেলায়, কিন্তু এবারের যে পাল্টাপাল্টি অবস্থান সেটির কারণ কি বলে আপনি মনে করেন? আধিপত্য বিস্তার নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক এবং যারা শুনছেন। দেখেন, বিষয়টা আমার কাছে মনে হয়েছে এটা দুর্ভাগ্যজনক যে আমরা আজকে রাত্রে এই আলাপটা আমাদের করতে হচ্ছে কিংবা এটা দেখতে হচ্ছে আমাদেরকে। এই জিনিসগুলি দেখবো না বলেই কিংবা এই যে এত মানুষের জীবনদান, যেটা আসলে আমাদের সমালোচক বললেন যে এইগুলি যেন আর আমাদের দেখতে না হয়, আমাদের বাচ্চাদের যাতে, আমাদের ছেলে মেয়েদের যাতে আসলে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে বিষয়গুলি ঠিক করার জন্যই আসলে একটা সংস্কারের চিন্তাটা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা ক্রমশ মানে সময় যে মাত্রায় যাচ্ছে তার চাইতে দ্রুত গতিতে আসলে আমরা আমাদের পুরনো অভ্যাসের মধ্যে ফেরত যাচ্ছি। আমাদের বাচ্চু কথাটা তুলছিলেন যে আসলে ওইখান থেকে যদি আমি আসি, এই যে ছাত্রদের এই সমস্ত বিষয়গুলি শুরু, এটার একটা খারাপ জায়গা যদি ধরেন, খারাপ এক্সাম্পল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। একটা ছাত্র সংগঠনের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা যেই ঘটনাটা করলেন, সেইটা হচ্ছে একটা মানে এই সময়ের মধ্যে যেটা আমরা দেখতে চাই না, একদম শুরু থেকে দেখতে চাই না, এরকম একটা জিনিস আমাদের দেখতে হইলো। এবং এই যেটা দেখতে হইলো, এইটার ব্যাপারে কিন্তু যে বাংলাদেশে যদিও ছাত্র সংগঠনগুলিকে আমরা এমনিতে বলি, নির্বাচন কমিশনের আইনে বলি যে এরা প্রত্যেকে স্বাধীন, কারোর সাথে কোনো দলের সম্পর্ক নাই, তো আমরা বাস্তবে জানি যে প্রত্যেকেরই আসলে কোথাও না কোথাও সম্পর্কিত। সেই জায়গাগুলি থেকে এইগুলি থামানোর জন্যে, এগুলি বন্ধ করার জন্যে কোনো রকমের উদ্যোগ দেখা যায় না, কিন্তু বরং এগুলি তো উৎসাহিত করা হয়েছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে এরকম একটা জায়গা যেটা বাচ্চু তুলছিলেন, 90-এর দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম পরিবেশ পরিষদ বলে একটা জিনিস করতে বাধ্য হয়েছিল। এবং এই পরিবেশ পরিষদ আদার দেন ছাত্র শিবিরের বাইরে বাকি সকল ছাত্র সংগঠন মিলে একসাথে তাদের কাজ করতে হয়েছে। এবং এই পরিবেশ পরিষদের পরে দেখবেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছিল যে যারা আসলে যুদ্ধাপরাধের সাথে যুক্ত, এদের সাথে সম্পর্কিত, এদেরকে আসলে শিক্ষাঙ্গনে কেউই আসলে তাদেরকে সাথে নিতে চাচ্ছিলেন না এবং নিতে পারছিলেন না। একই ধরনের মেজাজ দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আবার দুর্ভাগ্যজনকভাবে ওইখান থেকে শুরু হলো। এবং একজন ছাত্র নেতার যে আচরণ, যে ধরনের কথাবার্তা, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাষা এবং যে ধরনের কর্মকাণ্ড এই অভ্যুত্থানের পর থেকে করে আসছে, ছাত্র দলের উচিত ছিল এটা শেখা যে কি কি সে করবে না। এই ছাত্র সংগঠনটাকে সামনে রেখে ছাত্র দলের থাকে না একটা শিক্ষা নেওয়া উচিত ছিল যে আমি কি কি করব না। দুর্ভাগ্য হচ্ছে যে কিন্তু এদের শিক্ষক হইতে পারছে, এদের সবাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ছাত্র দলকে তার অনুসারীতে রূপান্তরিত করতে পারছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছিল তার উল্টা ভার্সনটা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে। ওইখানে লাইব্রেরির ভিতর গিয়ে পিটানো হয়েছে, এইখানে আসলে হাসপাতালের ভিতর বা ক্লিনিকের মধ্যে মাস্তানিটা হয়েছে। তার মানে কি হলো? তার মানে হলো একজন বা একটা জায়গা থেকে যদি ধরেন আপনার এটাকে অধপতিত করার চেষ্টা করা হয়, তাইলে যদি বাকিরা সতর্ক না হয়, তাহলে আপনার রাতারাতি এই উদ্যোগগুলিকে, এই অর্জনগুলিকে নাই করে ফেলা সম্ভব। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে ঘটনাটা ঘটতেছে আজকে পর্যন্ত, আমি অনুরোধ করব, আমি মনে করি যে সংশ্লিষ্ট সমস্ত রাজনৈতিক দল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির খুব দ্রুত একেবারেই মানে এটা সবচেয়ে সিরিয়াসলি হাতে নেওয়া উচিত, আর যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম পরিস্থিতি তৈরি না হয়। শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই রকমের পরিস্থিতি আজকে আগামীকালের পরে ঘটতে থাকে,
তাইলে যে সমস্ত জিনিসের বিরোধিতা করে আসলে আপনি যে ফেসিবাদকে মোকাবেলা করার জন্য করছিলেন, একেবারেই সেই ফেসিবাদ আক্ষরিকভাবে সেই ফেসিবাদ আসুক বা না আসুক, আপনি নিজে ওইটার ভেতরে ঢুকতে বাধ্য হবেন। শুরুটা এরকম ছোট জিনিস দিয়েই হয়, কিন্তু এর পরিণতি এরকম জায়গায় যায় যে আপনি শেষ পর্যন্ত গুম করেন, খুন করেন, মানুষকে আসলে দমন করেন। দমনের যে সাইকোলজি, গণতন্ত্রের সাইকোলজি, এটার বিপরীতে। আর আমি মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যা করছে তার যেরকম ছাত্ররা আর করবে না, এটা শেখা দরকার। রাজনৈতিক দলগুলির আসলে সিদ্ধান্ত নেওয়া দরকার যে তাদের অনুসারী ছাত্র সংগঠনগুলি কি কি করবে না, এটা আগামীকালকের মধ্যেই এটার ফয়সালা হওয়া দরকার। জি।